জুনিয়র লিগে ইস্ট বেঙ্গল মিনি ডার্বির ম্যাচে আজকে হাফ ডজনের বেশি গোলে জয়লাভ পেল। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে আরএফডিএল এর রবিবার দিনকে ডার্বি ম্যাচে ইস্ট বেঙ্গল মোহনবাগান মুখোমুখি হচ্ছে। এই ম্যাচ তোমরা কোথায় লাইভ দেখতে পারবে, আর যারা মাঠে যেতে চাও তারা কোথায় ফ্রি পাস পাবে তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তার সঙ্গে থাকছে ইস্ট বেঙ্গল উড়িষ্যা এফসির একজন ফ্রি খেলোয়াড়কে টার্গেট করছে, তারও আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে আইএসএল এর একজন পুরনো কোচ ওয়েন কোয়েল, তিনি আবারও আইএসএল এর একটি দলের হেড কোচ হিসেবে ফিরে এলেন। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম যে খবরটি দিয়ে শুরু করব সন্তোষ ট্রফির আপডেট নিয়ে। সন্তোষ ট্রফিতে রবিবার দিন মানে 25শে জানুয়ারি বাংলা ফুটবল দল নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে রাজস্থানের সঙ্গে। বাংলা ফুটবল দল ইতিমধ্যেই ম্যাচ খেলে দুটোতেই জয় পেয়েছে। 6 পয়েন্ট নিয়ে তারা তাদের গ্রুপের 1 নম্বর স্থানে রয়েছে, যেখানে বাংলা ফুটবল দল নিজেদের প্রথম ম্যাচে নাগাল্যান্ডকে 4-0 গোলে হারিয়েছিল, আর দ্বিতীয় ম্যাচে উত্তরাখণ্ডকে 1-0 গোলে হারিয়েছিল। উল্টো দিকে রাজস্থান দল তারাও কিন্তু দুটো ম্যাচে দুটো জয় নিয়ে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। গোল পার্থক্যে বাংলা ফুটবল দল +5 আর +2 রাজস্থান ফুটবল দল। যেহেতু গোল পার্থক্যে বাংলা ফুটবল দল +5 আছে, যার জন্য তারা 1 নম্বর স্থানে রয়েছে। রবিবার দিনকে এই ম্যাচে যদি বাংলা ফুটবল দল হারিয়ে দেয় রাজস্থানকে, তারা কিন্তু 1 নম্বর স্থানে থেকে যাবে, আর যদি ড্র করে তখনও কিন্তু 1 নম্বর স্থানে বাংলা ফুটবল দল থেকে যাবে। রবিবার দিনকে দুপুর 2টো থেকে এই ম্যাচ তোমরা লাইভ দেখতে পারবে একটি অ্যাপসের মাধ্যমে, যেই অ্যাপসটির নাম ফিফা প্লাস। ফিফা প্লাস অ্যাপসে তোমরা লাইভ খেলা দেখতে পারবে একদম ফ্রিতে, এর জন্য কোনো সাবস্ক্রিপশান নিতে হবে না। এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, আরএফডিএল এর ডার্বি ম্যাচ হতে চলেছে আগামী রবিবার দিন মানে 25শে জানুয়ারি। আর এই ম্যাচে আরএফডিএল এর এই ডার্বি ম্যাচ তোমরা লাইভ দেখতে পারবে একটি ইউটিউব পেজ থেকে, যেই ইউটিউব পেজের লিঙ্ক আমি আগামীকাল মানে রবিবার দিন 25শে জানুয়ারি বেলা 1টার সময় আমার ফেসবুক আর ইউটিউব পেজে আমি দিয়ে দেবো। তোমরা ওখান থেকে গিয়ে কিন্তু এই খেলাটা লাইভ দেখতে পারবে। আর যারা তোমরা মাঠে গিয়ে খেলাটা দেখতে চাইছো তাদের জন্য বলবো, এই ম্যাচ দেখার জন্য তোমাদের ব্যারাকপুর স্টেডিয়ামে যেতে হবে। এই ম্যাচ দুপুর 2:30 থেকে খেলা হবে। এই ম্যাচে তোমরা পাস ছাড়া কিন্তু মাঠে ঢুকতে পারবে না, আর এই পাস পাওয়ার জন্য তোমাদের 1 পয়সাও দিতে হবে না। এটা ফ্রি পাস, যেটা আইএফএ তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এই ফ্রি পাস তোমরা কোথা থেকে পাবে, মানে আগামীকাল বেলা 11টা থেকে এই ফ্রি পাস দেওয়া হবে নৈহাটি স্টেডিয়ামের মেন গেট থেকে। আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি, তোমরা এইটা দেখে নাও। আর এখান থেকে দেখেই তোমরা এই নৈহাটি স্টেডিয়ামের মেন গেট থেকে কিন্তু এই ডার্বি ম্যাচ সেম ডে এই ম্যাচের টিকিট তোমরা পেয়ে যাবে। আর এখনও অবধি ইস্ট বেঙ্গল কিন্তু 4টে ম্যাচ খেলেছে, 4টের থেকে তারা 3টে জয়লাভ করেছে, তারা 9 পয়েন্ট নিয়ে 2 নম্বর স্থানে রয়েছে। আর মোহনবাগান 4টে ম্যাচে 4টেই জয়লাভ পেয়েছে, তারা 12 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। এবার দেখা যাক ডার্বি ম্যাচে ইস্ট বেঙ্গল জেতে নাকি মোহনবাগান সুপার জায়েন্ট দল জেতে। এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, আইএসএল এর একজন পুরনো কোচ যার নাম ওয়েন কোয়েল। এই ওয়েন কোয়েল কিন্তু তিনি আবারও হেড কোচ হিসেবে ফিরে এলেন তার পুরনো দলে। প্রথম তার যাত্রা আইএসএল এ শুরু হয়েছিল জামশেদপুর এফসি থেকে, সেখানে তিনি তার দলকে চ্যাম্পিয়নও করিয়েছিলেন। পরবর্তী সময় দেখা যায় তিনি চেন্নাই এফসি চলে গেছেন। আবারও তিনি আইএসএল এর তার পুরনো দল জামশেদপুর এফসিতে হেড কোচ হিসেবে আজকে ফিরে এলেন, যেটা জামশেদপুরের তরফ থেকে আজকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। জামশেদপুর এফসির এই বছরের হেড কোচ হলেন ওয়েন কোয়েল। তো একটা দারুণ নিউজ জামশেদপুর এফসির জন্য। দেখা যাক ওয়েন কোয়েল তার পুরনো দলকে তিনি আবারও কতটা সাকসেস দিতে পারে। এর পরের যে আপডেটটি দেবো, AIFF অনূর্ধ্ব-16 মিনি ডার্বি ম্যাচ খেলতে নেমেছিল ইস্ট বেঙ্গল আর মোহামেডান স্পোর্টিং। আর এই ম্যাচে মোহামেডানকে ইস্ট বেঙ্গল 9-0 গোলে হারিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক শুনছো, মোহামেডানকে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল হোক বা মোহনবাগান হোক, তারা কিন্তু গোলের বন্যায় হারিয়ে দিচ্ছে। আজকে ইস্ট বেঙ্গল 9-0 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে, যেখানে ইস্ট বেঙ্গলের হয়ে অর্ণব ছেত্রী একাই 4টে গোল করেছে। এছাড়া শিশির সরকার তিনি 3টে গোল করেছেন, প্রীতম অধিকারী 1টি গোল করেছেন, আর জাহিদ কারিকার তিনি 1টি গোল করেছেন। মানে ইস্ট বেঙ্গল আর মোহামেডানকে এই মুহূর্তে যদি পায়, তারা গোলের বন্যা বইয়ে দিচ্ছে। 6টা তো মিনিমাম করে গোল দিচ্ছে মোহামেডান স্পোর্টিংকে। এরপরে যে শেষ যে আপডেটটি দেবো আজকের এই ভিডিওতে, সেটা ইস্ট বেঙ্গল এবার উড়িষ্যা এফসির আরও একজন উইঙ্গারকে টার্গেট করেছে, যার রিপোর্ট বেরিয়ে আসছে।
যা আপডেট বেরিয়ে আসছে উড়িষ্যার এফসির একজন মিজো ফুটবলার বর্তমানে 28 বছর বয়স, যার নাম জেরি মাবিনথাঙ্গা, এই খেলোয়াড়টিকে এবার টার্গেট করেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তিনি উইঙ্গার পজিশনের খেলোয়াড়, আর তার সঙ্গে কথাবার্তা নাকি অনেক দূর এগিয়ে গেছে, এইটা বেঙ্গলি মিডিয়া তরফ থেকে দাবি করা হচ্ছে। এই জেরি মাবিনথাঙ্গা তিনি কিন্তু 2019 সালের পর থেকে উড়িষ্যা এফসিতে কন্টিনিউ খেলে চলেছেন, যেখানে এখনও অবধি উড়িষ্যা এফসির হয়ে 112খানা ম্যাচ খেলেছেন আর 17টা গোল করেছেন। একটা ভালো খেলোয়াড়, যদি ইস্ট বেঙ্গলে আসে আমার মনে হয় ভালোই হবে। এবার পুরোটাই নির্ভর করছে তার উপর তিনি কি করবেন। বাট ইস্ট বেঙ্গলের জন্য একটা পজিটিভ দিক আছে, এই খেলোয়াড়টি কিন্তু বর্তমানে উইথআউট ক্লাব রয়েছে, লাস্ট তার সঙ্গে কন্ট্যাক্ট কিন্তু শেষ হয়ে গেছে উড়িষ্যা এফসি। এবার দেখা যাক এই জেরি এবার ইস্ট বেঙ্গলে আসে কিনা। তোমাদের কি মনে হয়, জেরি মাবিনথাঙ্গা যদি ইস্ট বেঙ্গলে আসে, ইস্ট বেঙ্গলের আক্রমণ ভাগ কতটা উন্নত হবে? কমেন্টে তোমরা জানাও।